যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, আফসোস, জনাব সজীব ওয়াজেদ জয় তারেক রহমানের মতো বেয়াদব হতে পারলেন না। যদি পারতেন তাহলে প্রশাসনিক পর্যায়ে বেনজির আজিজদের উত্থান হতো না। আফসোস, জনাব সজীব ওয়াজেদ জয়, আপনি তারেক রহমানের মতো একটা হাওয়া ভবন বানাতে পারলেন না। তা যদি পারতেন তাহলে সম্মিলিত দুর্নীতিবাজ চক্র আপনার মায়ের চোখে একটা কাঠের চশমা পরিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারত না। দর্শক, 1974-এর ভয়াবহ দুর্ভিক্ষকে ওভারটেক করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে বিদেশে রপ্তানির ইতিহাস গড়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। পরবর্তীতে এরশাদ সাহেবের 9 বছরে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থাকে ইমার্জিং টাইগার পর্যায়ে উন্নীত করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ তা যেন শুধুই ইতিহাস। ব্যাংকের গ্রাহকরা তাদের ইচ্ছামতো টাকা উত্তোলন করতে পারছেন না। ব্যাংকের তারল্য সংকট, ব্যাংকে টাকা নেই। ভয়াবহ ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না আমদানির জন্য গ্রাহকরা। এ এক দুর্বিষহ অবস্থা। আমার দৃঢ় বিশ্বাস, এমন অবস্থার সৃষ্টি হতো না যদি জনাব সজীব ওয়াজেদ জয় তারেক রহমানের মতো মায়ের পাশে থেকে সম্মিলিত দুর্নীতিবাজদেরকে ঠেকিয়ে দিতেন। তাহলে ব্যক্তিগতভাবে আপনি ওদের কাছে বেয়াদব হলেও দেশ বেঁচে যেত, দেশ টিকে যেত। আজকে এতদিন পরে হলো দেশের মানুষ বুঝতে পেরেছে, সম্মিলিত দুর্নীতিবাজরা সুবিধা করতে না পেরে তারেক রহমানকে বেয়াদব বলেছিলেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি বেয়াদব ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্র রক্ষায় এক অতন্দ্র প্রহরী। আর তাই তো সময়ের ব্যবধানে আজ দেশের কোটি কোটি মানুষ রাজপথ প্রকম্পিত করছে তারেক রহমানকে দেশে আনার জন্য, তাকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।